স্লোগান, আলিপুর কোর্ট চত্বরে সুদীপ পল্লেকে ঘিরে স্লোগান, তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো ডিম। ছবি দেখাবো আপনাদের। আলিপুর কোর্ট চত্বরে সুদীপ পল্লেকে ঘিরে স্লোগান। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো ডিম। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে, 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে। সেই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেকে ঘিরে চোর চোর স্লোগান। আলিপুর কোর্ট চত্বরে সুদীপ পল্লেকে ঘিরে স্লোগান। যে ছবি দেখাচ্ছি আপনাদের, আমাদের সঙ্গে সমীর মণ্ডল রয়েছেন, প্রতিনিধি সমীর। হ্যালো সমীর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজ যখন কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লেকে যখন তোলা হয়, সেই সময় যখন লকার থেকে বের ঠাকুরপুকুরের থানা থেকে যখন বের করা হয়, তখন ওখানকার বিজেপি কর্মী এবং অন্যান্য সাধারণ লোক যাদের উপর অত্যাচার হয়েছিল তারা সবাই ওখানে দাঁড়িয়ে ছিল। তখন চোর চোর স্লোগান দেয় এবং জুতো নিয়ে ওকে মারা হয় এবং ডিম ছোড়া হয় এবং তারপরে ওকে গাড়িতে তোলা হয়, ভ্যানে তোলা হয়, ওখান থেকে তুলে আলিপুরে নিয়ে আসা, আলিপুরে রাখা হয়েছে এবং আদালতে পুলিশ করা হবে বলে জানা গেছে। সমীর, এই যে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে ধৃত, ঠিক কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, কি অভিযোগ? আজ তো একেবারে জনরোষ দেখা যাচ্ছে। দেখো, এর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে যে বেশ কিছুদিন আগেও যে ডায়মন্ড হাওড়া রোডের উপরে একটি বিজেপির একটি সভা ছিল, সেই সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আছে। সেই সময় বিপ্লব দেব চলে যাওয়ার পরে তারপরে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয় ওই স্টেজে। তারপরে এবং তোলাবাজির অভিযোগ আছে, ওখানকার ব্যবসায়ীরা অভিযোগ করেছে। এবং এই যে এর আগেও 2023 সালে, 2024 সালে, 2021 সালে এরকম ওখানকার যারা ব্যবসায়ী আছে, যারা দোকান দিত, তাদেরকে দোকানে বসতে দিত না, তারা বিজেপি করতো বলে তাদের উপরে মারধর করা হতো এবং ওদেরকে ওখান থেকে দোকান তুলে দেওয়া হতো। নানা অভিযোগ ওনার বিরুদ্ধে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতেই ঠাকুরপুকুর থানায় যখনই অভিযোগ হয়, সেই ভিত্তিতেই ঠাকুরপুকুর থানা নড়ে চড়ে বসে। তারপরে সেই ঠাকুরপুকুর থানা অ্যারেস্ট করে। আজকে যখন তোলা হচ্ছিল, সেই সময় চোর চোর স্লোগান এবং জুতো ছোড়াছুড়ি করা হয় এবং তারপরে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। বেশ, ধন্যবাদ। Yeah.